নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকাল সকাল দেখুন আমার শাশুড়ি মা কী নিয়ে বসেছে। বলুন তো এটা কি, আর কে কে নাম জানে সেটা আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনারা ঠিকই ধরেছেন, যারা এগুলো খান তারা অবশ্যই চেনেন। এটার নাম গুগলি। এটা হলো মানে শাশুড়ি মা বাড়ির পাশে, আমাদেরই বাড়ির পাশে আর কি একজন দিয়েছে, ধরে নিয়ে এসেছিলো। এগুলো খেতে খুব ভালোবাসে, তাই সেই কারণে এগুলো বেছে আর কি পরিষ্কার করে রাখছে। আমি কখনো আগে বাপের বাড়ি থাকাকালীন খাইনি, তো সেই কারণেই আর কি ওগুলো আমার খেতে ঠিক পছন্দও হয় না, কখনো খাইও নি। খালি আমার শাশুড়িমা বলেই যায়, তুমি একটু খেয়েই দেখো কেমন লাগে, তুমি খেয়ে তারপরে বুঝবে। তো যাই হোক, আমার কেমন একটা যেন লাগে। কে কে খেতে পছন্দ করেন সেগুলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। শাশুড়ি মা ওদিকে গুগলি বাজতে শুরু করেছে, আর আমি এদিকে চা করতে চলে এসেছি, তাঁতিদেরকে চা দিয়ে দিচ্ছি। আমার সব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকাল সকাল চাটা, শীতের মানে এই ওয়েদারে চা খেতে যে খুবই ভালো লাগে। আর চা আমি কিন্তু পার্সোনালি খুব একটা পছন্দ করি না, মানে আমার চায়ের নেশা আছে সেটা বলা ভুল, আমার চায়ের কোনো নেশা নেই। তবে ঠান্ডার মধ্যে না, এখন যেহেতু আমার ঠান্ডার ধাত, একটু চা খেতে খুব মন চায়। তাও মাঝে মধ্যে আমি একটু চা খাই চিনি কম দিয়ে। খুব মিষ্টি মিষ্টি চা আমার ঠিক পছন্দও হয় না, তো সেই কারণে আর মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না, এটাই হয় আর কি। তো চলুন যাওয়া যাক, এবার চাটা ওদেরকে আগে দিয়ে আসি। আজকে আবার নিমন্ত্রণ আছে আমাদের জ্যাঠা শ্বশুর বাড়িতে। তো এই যে সকালবেলা ওদেরকে চা দিয়ে আমি চলে এসেছি, স্নান করিনি এখনও। মানে সকালের খাবারটা আর কি এদের বাড়িতেই সব খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল সকাল থেকেই আর কি। তো সকালবেলা হয়েছে তোমার ডাল, সয়াবিনের তরকারি আর মাছের তেল চচ্চড়ি। আমার মেজো জ্যাঠা শ্বশুরমশাই ঠিক 1 বছর আগে মারা গেছিলেন, তারই বছর কি সারা হচ্ছে। খুব একটা বেশি লোকজন নয়, অল্প কিছু বাড়ির কজন মিলেই আর কি এই অনুষ্ঠানটা ঘরে ঘরে সারছে আর কি। মানে ভাই বলতে আমার দেওরের কথা বলছি। তো সেই কারণেই মানে আমি আর সোনার বাবা আসলাম। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই আর কি, ওরা আমার যেহেতু শ্বশুরমশাই নিরামিষভোজী, আর আমার এই যে মেজো জ্যাঠা শ্বশুরের মানে আমার জেঠিমা, মেজো জেঠিমাটাও আর কি নিরামিষভোজী। তো উনি নিচে আলাদা রান্না করেছে, সেখানেই আর কি বাবা মা খেয়ে নিচ্ছে। আর আমরা এখনও নিরামিষ হয়ে উঠতে পারিনি, আমিষই আছি। তো সেই কারণে আমাদের জন্য ওপরে এই যে মাছের তেল দিয়ে খাওয়া শুরু করেছি। এদিকে সোনার বাবা পেঁয়াজ আনতে গেছে। মাছের তেল চচ্চড়ি হলে ওর মানে কাঁচা পেঁয়াজটা লাগবে, মানে কাঁচা পেঁয়াজ দিয়ে মাছের তেল চচ্চড়ি খেতে খুবই ভালোবাসে। তো আবার দুপুরে খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, এখন আবার যাব দুপুরে ওদের বাড়িতে। সকালে একবার গেছিলাম, আর সকাল থেকে এই পর্যন্ত আমি পার্লারেই ছিলাম। পার্লার থেকে মানে আসার সময় হয়নি, এখন আসলাম। দাঁড়াও আমার জন্যে, আসছি। তা চলুন দেখতে থাকুন, ওখানে যাই খাওয়া দাওয়া করি। আমাদের একই বাড়ির মধ্যে আর কি। তো বাড়ির ভেতরেই ছিল আগে ওরা, মানে আমার জ্যাঠা শ্বশুররা। এখন এই যে রাস্তার পাশে এই বাড়িতে ওরা চলে এসেছে, আর আমাদের বাড়িটা ভেতরেই আছে, মানে আমরা ভেতরেই আছি আর কি। আমাদের বাড়িটা হলো একটু গলির ভেতর দিয়ে, আর এরা রাস্তার সাইডে একদম চলে এসেছে। তো সেখানেই আর কি আমরা দুজনে এখন যাচ্ছি। তো চলে এসেছি, এই যে আমার শ্বশুরমশাই বসে আছে, আর জ্যাঠামশাইয়ের ছবিটাও সামনে দিয়ে ফুল দিয়ে মিষ্টি প্রদীপ জ্বালিয়ে সব রেখেছে। অনেক দিন বাদে জ্যাঠামশাইয়ের মুখটা দেখলাম, খুবই ভালো লাগছে। খুব মনটা খারাপ হয়েছে, একটা বছর দেখতে দেখতে চলে গেল। আর এদিকে কিছু লোকজন এসেছে, দুই ঘরে বসে বসে সব গল্প করছে। আমি এদিকে ওপরে খাওয়া দাওয়ার জায়গায় চলে এসছি আর কি। তো সোনাকে আমি সকাল থেকে খাওয়াতেই পারিনি, মানে আমি পার্লারে চলে গেছিলাম, ও গেছিলো ড্রয়িংয়ে। তো ওই সেজন্য খিদে পেয়ে গেছিলো, ওর পিসিমণির সঙ্গে আর কি খেতে বসে পড়েছে। এদিকে আমি আর সোনার বাবা দুজনে বসলাম, যেহেতু অনেকটা আমাদের লেট হয়ে গেছিলো। আর ওদিকে ওর পিসিমণিও আর কি ঈশানকে নিয়ে ক্রিকেটে ভর্তি হয়েছে, সেই কারণে ও চলে যাবে বলে তাড়াতাড়ি আর কি খেতে বসে গেছিলো, সেই জন্য সোনাকে নিয়েই বসেছিল। তো চলুন ঝটপট খাওয়া দাওয়া করে নিই। রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর
মেনুটাও ছিল খুব ভালো, যেমন শাক ভাজা, শুক্তো, ডাল, চিপস, তোমার পাবদা মাছের ঝাল, আর কাতলা মাছ, চাটনি, মিষ্টি, পাঁপড়, ব্যাস এগুলোই। তো এবার আমি চলে এসেছি নিচে। এই যে বললাম না, শ্বশুরমশাই শাশুড়িমা সব নিরামিষভোজী, ওই যে সেই মেজো শাশুড়িমা আর কি সব নিচে কয়েকজনের জন্য আর কি রান্না করেছে, সেখানে ওই যে আমার শাশুড়িমা খাচ্ছে। আর নিচে মানে যারা ওপরে আর কি আমিষ খায় না, অনেকে শ্রাদ্ধ বাড়িতে খেতে চায় না, তারা আর কি বসে বসে কয়েকজনের জন্য আয়োজন করেছিল, তাই রান্না হয়েছে। আর এদিকে আমার একটা পার্সেল ছিল, সেই পার্সেলের জন্য ফোন করছিল বারবার, সেই পার্সেল নেওয়ার জন্য আমি এদিকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আমি আর মেয়ে। মানে খাওয়া দাওয়ার অনেকটা সময় পরে আর কি। তো আমি ক্যামেরা করছি, বলছি কি কি ক্যামেরা করতে হবে, আমি বলছি না যে কোনো মানে সেরকম কোনো বিষয় নয়, যদি একটু মানে ব্লগ করি তো সেই কারণে। তো বললো না কোনো অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করলাম কোনো অসুবিধা আছে কি, বললো না, ঠিক আছে। তো পার্সেলটা আমার ছিল আমার মেকআপের কয়েকটা প্রোডাক্টের জন্য, ওই সেই প্রোডাক্টটা নিলাম। প্রোডাক্টটা নিয়ে এবার বাড়িতে যাব। চলে এসেছি বাড়িতে। আমার মেয়ে বসে আছে কী কারণে জানেন? ওই প্যাকেট প্রোডাক্টের ভেতরে একটা সেই প্যাকেট আছে প্লাস্টিক, যেটাতে আর কি তোমার ওষুধের খামের মতন যেরকম নরম হয় না, পটপট করে ফাটে টিপলে পরে, এই যে নরম যে জিনিসটা প্লাস্টিকটা ওটা বেরোচ্ছে। মানে ও যে ওটাকে এত পরিমাণে ভালোবাসে, মানে ওই জিনিস যদি হয় ও সারাদিন ওটা নিয়ে টিপবে। আর আমার হাত থেকে তাড়াতাড়ি কেড়ে নিচ্ছে, আমাকে বার করতে দিচ্ছে না। এই প্রোডাক্টগুলো তো ভীষণই সেনসিটিভ, যদি একটু পরে ভেঙে চুরে যায় তাহলে তো আমার এত টাকার জিনিস সব নষ্ট হয়ে যায়। মানে ওর ওইটুকুও সহ্য হচ্ছে না, মানে প্যাকেটটা নেওয়ার কারণে। আর ওই প্যাকেটটা ফাটাতে আমিও ভীষণ ভালোবাসি, ও সোনা নিয়ে দৌড়াচ্ছে, আমি ওর কাছ থেকে কেড়ে নিয়ে একটু ফাটাতে বসে গেলাম। মানে পটপট করে ফাটে, খুবই মজা হয়, আমার খুব ভালো লাগে। এটা আমার শাশুড়ি মাও ভীষণ পছন্দ করে। ও কী করলো, আমার কাছ থেকে প্যাকেটটা নিয়ে শাশুড়ি মায়ের কাছে গেল, গিয়ে দেখাতে গেল যে দেখো আমি কি পেয়েছি। মানে ওইটা নিয়ে মাও খানিকটা ওর সাথে কাড়াকাড়ি আর কি শুরু করে দিয়েছে। মানে আমরা প্রত্যেকে, মানে দিয়াও খুব ভালোবাসে ওইগুলো আর কি ফাটাতে। তো সোনা নিয়ে চলে গেল, আমি এবার প্রোডাক্টগুলো দেখছি। আর কিছু মেকআপেরই আর কি প্রোডাক্ট ছিল, প্রোডাক্টগুলো ঠিক এসছে নাকি সেগুলোও আর কি চেক করে নেওয়া দরকার। তো সেই কারণেও অনেক সময় বলে যে ভিডিও করে চেক করে নিতে, কারণ যদি খারাপ হয় তাহলে প্রোডাক্ট ভিডিও করে থাকলে পরে ওনাদেরকে পাঠালে পরে ওনারা আর কি ব্যাক নিতে পারে। আর যদি ভিডিও না করা হয় ওপেনিং ভিডিও, তাহলে কিন্তু ব্যাক নিতে চায় না। তো সেই কারণে প্রত্যেকটা প্রোডাক্ট আমি আগে থেকে দেখলাম। আর এত টাকার প্রোডাক্ট নেওয়াতে একটা নেল, মানে হাতের এক্সটেনশন নেল আর কি প্যাকেট ফ্রি দিয়েছে। আর ওই নেল এক্সটেনশনের প্যাকেট দেখে আমার মেয়ে যে এত খুশি, বলছে মা আমাকে পরিয়ে দেবার নখগুলো। আমি বলছি ঠিক আছে, যদি কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে যাওয়া হয় তখন তোকে আর কি পরিয়ে দেবো। তো ওর মানে সহ্যই হচ্ছে না, ও বলছে না আমাকে এখনই পরিয়ে দেয়। আমি বলছি এখন পরিয়ে দিলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? আর একটাই আঠা দেওয়া থাকে, মানে মোট 10টা নখ দিয়েছে, 2 হাতের জন্য 10খানা আঠা আর কি, সেই প্লাস্টিক যে আঠাগুলো হয় সেগুলো আঠা দেওয়া আছে। তো সেই কারণে ওকে বুঝিয়ে বাজিয়ে নখগুলো আর কি দেখালাম। আমি বললাম এই যে আঠাগুলো, আমি বললাম এগুলো তো নষ্ট হয়ে গেলে আর পরতে পারবি না, তা তুই এখন থাক, কোনো বিয়ে বাড়িতে যাবার সময় আর কি তখন পরে নিস। তো এই পর্যন্ত যারা এসছেন তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। আর নতুন যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো যারা বন্ধু বান্ধবীরা আছেন তারা তো আছেনই আমার পাশে, আমি জানি। তো আমার এই এতটুকু ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা ইচ্ছা শক্তি জাগায় আমার ভিডিও বানানোর জন্য। তো এবার আমি মেয়েকে দেখাচ্ছি, ওর নখগুলো এত পছন্দ হয়েছে, পুরো অ্যাক্রিলিক দিয়ে মানে ডিজাইন করা নখ আর কি পাঠিয়েছে। মানে শুধু আঠা লাগিয়ে নখটা পরে নিলেই ব্যাস কমপ্লিট, মানে কোনো রকম আর কি খাটনি পরিশ্রম করার প্রয়োজন পড়বে না। তো ওকে বুঝিয়ে রাখলাম যে কোনো বিয়ে বাড়িতে হলেই পরবি। বললো ঠিক আছে, তাহলে আমাকে এখন পরাতে হবে না, আমাকে একটু হাতে পরিয়ে দেখিয়ে মানে মানে ওপর ওপর পরিয়ে দেখাও কেমন লাগছে। তা আমি ওকে সেটাই আর কি হাতে পরিয়ে দেখাচ্ছিলাম, দেখ কেমন লাগবে। ও তো খুবই খুশি। আর এদিকে প্যাকেটটা নিয়ে হাত থেকে ছাড়ছেই না, ওই প্যাকেটটা নিয়ে সব সময় যে ফাটাচ্ছে মুড়িয়ে মুড়িয়ে, মানে আমি একটু চাইলেও আমাকেও দিচ্ছে না।
তো যাই হোক, প্রোডাক্টগুলো আমার খারাপ আসেনি, সবই ভালো এসেছে মোটামুটি। আমি দেখে এখন যাব আমি পার্লারে যাওয়ারও সময় হয়ে গেছে। মানে সকালে 1টার সময় 1:30টার সময় বন্ধ হয়, আবার বিকাল 5টা নাগাদ আমি যাই। আর এদিকে রাত্রেবেলা এসে দেখি বেড়ালে দিয়েছে দুধে মুখ, মানে সেই সম্পূর্ণ দুধটাই ওকে আবার খেতে দিয়ে দিলাম, যে তোর এত লোভ হয়েছে যেহেতু, তাহলে তুই সব বসে বসে খা। সম্পূর্ণটাও খেতে পারেনি, অর্ধেকটা খেয়েছে, খেয়ে আর খেলো না। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।